হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার শরীরও আজকে একটু ভালো লাগছে। সো আমি তোমাদের জন্য আজকে উইকলি লাভ রিডিং নিয়ে যেরকম করে থাকি এই চ্যানেলে, তো সেরকমই রিডিং নিয়ে এসেছি। আজকে ফার্স্টে ফায়ার সাইন নিয়ে কথা বলবো। ফায়ার সাইন মানে তোমার এরিজ লিও স্যাজিটেরিয়াস। এরিজ লিও স্যাজিটেরিয়াস এর লাইফে, লাভ লাইফে কী আসতে চলেছে, কী ধরনের এক্সপেকটেশন আসতে চলেছে। আজকে না একটু অন্যরকমভাবে রিডিংটি করব। ওয়েট, লাভ মেসেজের থেকে একটু দেখব কি আসতে চলেছে। যে যেখান থেকেই দেখে থাকো না কেন, যে সময় দেখে থাকো না কেন, এটা সম্পূর্ণরূপে তোমাদের জন্য। এটা এনার্জি বেসিস রিডিং, তাই লাইক প্রেস করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবে, না হলে মিল পাওয়াটা খুব প্রবলেম হয়ে যেতে পারে। 10-20% ম্যাচ করে যাওয়াও জেনারেল প্রেডিকশনে অনেকটি বড় ব্যাপার। ওকে, তোমাদের যাতে ম্যাচ করে তার জন্যই লাইকটা প্রেস করতে পারো, এবং সম্পূর্ণরূপে রিডিংটি ভালো লেগে থাকলে পরে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটাই লিখতে পারো। এবং এই ধরনের রিডিং আরও পেতে হলে পরে মজার এবং ইনফরমেটিভ, তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। চলো, আমি রেডি আছি, এবার রিডিংটি স্টার্ট করছি। এরিজ লিও স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ এবং ধনু রাশিদের জন্য উইকটিতে কী আসতে চলেছে, ভালোবাসার মানুষের তরফ থেকে কী আসতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম হাম হনুমতে নমঃ, 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 ওম হাম হনুমতে নমঃ। আচ্ছা, তোমাদের পার্টনারের কোনো রকম গিল্টি ফেস করতে পারে। টাকা পয়সার কোনো টাকা পয়সার কোনো প্রবলেম চলতে পারে তোমাদের লাইফে বা তোমাদের পার্টনারের লাইফে। রেসিপ্রোকেট মানে সেম টু সেম। যতটা তিনি দিচ্ছেন ততটাই তোমাদের কাছ থেকে ফিরে পেতে চান। নো ম্যাটার হোয়াট, কতদিনের ব্রেকআপ চলেছে, কতদিনের ঝগড়া চলেছে, কী বিষয় নিয়ে ঝগড়া চলেছে সেটা বড় কথা না, এবং এই ব্যক্তিটি কোনো একটা বিষয় নিয়ে কনফিউজড, আর সেই কনফিউশনেই উনি হার্টব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। লাভ অ্যান্ড প্র্যাকটিক্যালিটি এই দুটো, যেহেতু লাভ রিলেটেড রিডিংয়ে ভ্যালুস কার্ডটা এসছে, তো হতে পারে তোমাদেরকে ভ্যালু অ্যাড করা হয়নি, বা গত কয়েকদিন ধরে তোমাদের মধ্যে কোনো গণ্ডগোল আসতে পারে এই সপ্তাহে, এবং সপ্তাহের 5 দিনে কোনো রকম মতবিরোধ তৈরি হতে পারে। তোমরা লাভ সিচুয়েশানে ডিস্টেন্সে থাকো, ডিভোর্সি হও, নতুন রিলেশনশিপে যেয়ে থাকো, ক্রাশ সিচুয়েশানে থাকো, নো ম্যাটার হোয়াট, বিবাহিত থাকো, অবিবাহিত থাকো, এঙ্গেজমেন্টে থাকো, আদারওয়াইজ অন অ্যান্ড অফ থার্ড পার্টি সিচুয়েশান, যে কোনো ডিসিশন না করতে পারা, সময়টা এরকম বেরিয়ে যাওয়া ওনার জন্য ক্ষতিকারক সাধন হয়েছে, এটা উনি বুঝতে পারবে। যারা পাস্টের কিছু তোমাদের মধ্যে মনোমালিন্যতার জন্য অন্য ফ্যামিলি মেম্বাররা তোমাদের বা তোমাদের পার্টনারের কোনো ফ্যামিলি মেম্বার ঠেলে চলে গেছে তোমাদের রিলেশন নিয়ে, সেটা উনি রিয়েলাইজ করতে শিখবে, বুঝতে পারবে কতটা বক্তব্য। তোমরা যারা ফেমিনাইন দেখছো তাদের জন্য বলবো, তোমাদের তোমরা বাড়িতে থাকাতে বা তোমরা রিলেশনে থাকাতে বা তোমরা কোনোভাবে ওনার জীবনে কোনো না কোনোভাবে আর্থিক সমৃদ্ধি, সামাজিক সম্মান এবং রূপ জৌলস এগুলো বাড়িয়েছিলে, সেটা কিন্তু উনি ভুলে যায়নি। ওকে, হতে পারে কোনো মাদার ফিগারের ইনফ্লুয়েন্সে এই ব্যক্তিটি কোনো বাজে কাজে লিপ্ত হয়েছিল, যে নানান রকম অপশানের যারা প্রেম ভালোবাসায় আছে তাদেরকে বলবো, কোনো মাদার ফিগার বা বড় দিদি এই ব্যাপারটি করার চেষ্টা করেছে। তো সেই জন্য যে ধরনের সিচুয়েশানে টাইম ওয়েস্ট করেছিল, বর্তমানে এই সপ্তাহে সেটি ব্রোকেন সিচুয়েশানে। এটা নিয়ে গণ্ডগোল করবে যে তোমার দোষ, আমার কিছু না, বাট উনি ভিতরে ভিতরে জানে গিল্টিটা উনি। কনফিউশন, যেন কনফিউশন হবে। কনফিউজড কেন হবে? বাড়ির বড়দের কথাতে উনি কনফিউজড। ইভেন উনি নিজেও নিজের ফ্যামিলিতে যদি বিবাহিত হয়ে থাকে তো বিবাহিত জীবন নিয়ে কনফিউজড। কোনো ফিমেল মেম্বারের ইনফ্লুয়েন্স ওনার লাইফে বেশি। যদি উনি বিবাহিত হয়ে থাকে তাহলে ওনার ওয়াইফ ওনাকে মাল্টিপল টাইমে টাকা পয়সা
এবং কোনো না কোনো সিচুয়েশান নিয়ে ভয় দেখিয়ে রেখেছে। ওকে, দ্যাট ইজ ওয়াই পাস্টে করা সিচুয়েশান নিয়ে উনি অ্যাকসেপ্টও করবে না, বাট উনি রিগ্রেট তো করবেন। ইয়েস, উনি বিবাহিত। যারা তোমরা দেখছো, তোমরা কেউ কেউ থার্ড পার্টি সিচুয়েশানে থাকতে পারো, আদারওয়াইজ তোমরা কোনো রকম ওনাদের ফ্যামিলি থেকে ক্রিয়েট হওয়া কোনো থার্ড পার্টির থ্রু মাল্টিপল টাইমে ব্যাকস্ট্যাপ ফিল করেছো, কম্পিটিশান ফিল করেছো। তোমরা মেল হও বা ফিমেল, তোমাদের জন্য এটাই বড় ইম্পর্টেন্ট ব্যাপার যে এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে তোমাকে তোমার গুরুত্বটা বুঝতে শিখেছে এবং পাস্টের কর্মের জন্য যে ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে বুঝতে শিখেছে। ওকে, তো তবুও ডিসিশন মেকিং করতে পারবে না এই ব্যক্তিটি, কোনোভাবে ডিসিশন মেকিং করতে পারবে না, দুটো সিচুয়েশনকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবে, বাট এটা কখনোই পারফেক্ট ম্যাচ হতে পারে না। শ্যাডো সাইড, তোমরা এই ব্যক্তিটির মধ্যে কোনো রকম শ্যাডো পার্টকে জাগিয়ে তুলেছো যে এইভাবে তো চলা যায় না সম্পর্কে, থার্ড পার্টি রিলেটেড ইস্যু, সেটা ফ্যামিলি মেম্বারও হতে পারে, লাভ রিলেশনশিপেও থার্ড পার্টি থাকতে পারে, আদারওয়াইজ তোমরা রিলেশনে বিবাহিতও হতে পারো, বাট সেখানে কোনো রকম অন্য ফ্যামিলি মেম্বারদের দেখতে পাচ্ছি খেলে চলে গেছে তোমাদের কোনো রকম কনফ্লিক্টের সিচুয়েশন এর ওপর দিয়ে। ওকে, আই লেফট ইউ বিফোর ইউ কুড লিভ মি, এই ব্যক্তিটি আগেই ছেড়ে চলে গেছে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, বিকজ উনি মনে করেছে যে দরকার নেই, ও ছেড়ে চলে যাওয়ার আগেই আমি চলে যাই। আই অ্যাম বিকেমিং এ বেটার পার্সন, বর্তমানে উনি বেটার পার্সন হতে চাইছে, বাট উনি কনফিউজড, কিন্তু এটাও মাথায় রাখবে। আই হোপ দ্যাট ইউ ক্যান ফরগিভ মি ওয়ান ডে, এক সময় তুমি একে ক্ষমা করে দেবে, এটাই এই ব্যক্তিটি উইশ করে। ওকে, আই রিগ্রেট লাইং টু ইউ, ইয়েস, গিল্ট, ব্রোকেন ভ্যালু, কনফিউশন, এই সপ্তাহে যারা কানেকশনের মধ্যে আছো তারা কোনো রকম গণ্ডগোল ফেস করতে পারো, বাট এই ব্যক্তিটি ওভারল্যাপ করবার চেষ্টা করবে, মানে উনি চেষ্টা করবে নিজের ড্যামেজ পার্টটাকে কোনোভাবে ঢাকা চাপা দেওয়ার। ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে সৌন্দর্যতা, আউটিং, ড্রেস আপ, নানান লোককে ডেট করার কথা জানতে পারবে, শুনতে পারবে, কিন্তু তোমরা এটুকুনি 100% শিওর হয়ে যাও ওনার ভিতরে কোনো রকম অশান্তি চলছে, যাতে ওনার মুখে একরকম মনে আরেক রকম চলছে এবং মনে দুঃখ কাজ করছে, এবং উনি কি করেছে কি করেনি সেটা নিয়ে উনি এখন বিধ্বস্ত এবং ব্রোকেন ফিল করছে এবং গিল্টিও, অনেক কিছু গণ্ডগোল মেস আপ করে বসে আছে। ভ্যালু, তোমরা জীবনে আসাতে ওনার জীবনটা একটা চেঞ্জ এসে গেছে, এই যে ব্যক্তিটি বুঝতে পেরেছে যারা কন্ট্যাক্টে আছো, এবং বিয়ে জীবন নিয়ে বাড়ির বড়দের কথাতে এই ব্যক্তিটি কনফিউজড, বিশেষত ফ্যামিলি মেম্বার বা কোনো রকম অফিসে কারোর সাথে ডিসকাস করা বয়সে বড় ব্যক্তির সাথে বা কোনো রকম হায়ার অথরিটির সাথে ডিসকাস করা, যদি এই ব্যক্তিটি থার্ড পার্টি সিচুয়েশানে থাকে এবং বিবাহিত থাকে ফ্যামিলি মেম্বারের চয়েসের কোনো ব্যক্তির সাথে, তাহলেও কোনো রকম লিগ্যাল টার্মসে কথোপকথন চলবে এই সপ্তাহে। ওনার ফ্যামিলিতে কোনো রকম গণ্ডগোল হতে পারে মাদার ফিগার বা ওয়াইফ ফিগারের সাথে। এবার যারা নো কন্ট্যাক্টে আছো তাদেরকে তাদেরকে এটাই আমার বলার যে একটা সময় তোমাদেরকে যেভাবে ফিল করিয়েছিল যে আমার কাছে এও আছে, ও আছে, সেও আছে, তো সেটা মাথায় রাখবে যে ওনার কাছে এই যে অপশানগুলো ছিল না, যেখানে তোমরা কম্পিটিটার হিসেবে পার্টিসিপেট করেছিলে, বর্তমানে এই অপশান রাখার ফলে যে মাইন্ড গেম খেলেছে, তোমাকে ফিল করিয়েছে ব্রোকেন, তো এটা সময় নষ্ট করেছে, সেটাই ব্যক্তিটি এখন বুঝতে পেরেছে। বর্তমানে তোমাদের কোনো রকম রূপ, কোনো রকম পারিবারিক সত্তাটা বৃদ্ধি পাওয়া বা কোনো রকম ইমপ্রেসিভ অ্যাকশান নেওয়া সমাজে, সোসাইটিতে কোনো রেসপন্সিবিলিটি পালন করা, কোনো রকম হাই লেভেলের জব, এডুকেশন করার ফলে এই ব্যক্তিটি কোথাও না কোথাও বুঝতে পেরেছে যে যা হিসাবে তোমাকে কোনো একটা ইঁদুর দৌড়ে দৌড়াতে বাধ্য করা হয়েছিল, বর্তমানে তুমি সেটা নও, তুমি অনেকটা পিছিয়ে দিয়েছো এই ব্যক্তিটিকে। ওকে, এঞ্জেলিক গাইডেন্স আমি তোমাদের জন্য নেব, দেখবো এঞ্জেল কি বলতে চাইছে তোমাদের জন্য। বিশ্বাস রাখো তোমরা তোমাদের ওপরে, ভালোবাসা যদি তোমাদের জন্য হয়ে থাকে এই ব্যক্তিটি, তাহলে এই ব্যক্তিটি আসবে অবশ্যই, বিকজ ওনার মধ্যে থেকে কিছু ট্রান্সফরমেশন চলছে। যেরকম প্রেগনেন্সিতে আমরা অনেক কিছু চেঞ্জ দেখি ফিমেলদের বডিতে, সেরকমই অ্যাজ এ মেল বা ফিমেল যাই হোক না কেন এনার্জি শিফট হচ্ছে এই ব্যক্তিটির মধ্যে, আর এই ব্যক্তিটি আসলে পরে কিন্তু ইকুয়াল গিভ অ্যান্ড টেকের এক্সপেকটেশন নিয়ে আসবে। মানে এরকম না যে তুমি আগে করেছো মানে এখন হাত পা গুটিয়ে বসে থাকবে, এটাও হতে পারে যে এই ব্যক্তিটি সম পরিমাণে চাইবে, ইনভলভমেন্টস, গেট মোর ইনফরমেশন, এই ব্যক্তিটির সম্পর্কে ইনফরমেশন, লুক ফর এ সাইন, এই ব্যক্তিটির থেকে কোনো সঠিক উদ্দেশ্যমূলক অ্যাক্টিভিটি দেখলে মানে কর্মকাণ্ড দেখলে তবেই এই ব্যক্তিটির দিকে
তুমি যেতে পারো। ইট ইজ আপ টু ইউ, তোমার চয়েস, তুমি যাবে কি যাবে না। ওকে, এই ছিল তোমাদের জন্য এই উইকের গাইডেন্স। ওকে, রিডিং অলওয়েজ গাইডেন্স হিসেবে নেবে, প্রেডিকশন কখনোই সম্ভব নয়, বিকজ তোমাদের পার্সোনাল কর্মকাণ্ড এবং ডিভাইনের দ্বারা ডিসিশন মেকিং, ঠিক আছে, তোমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটাই তোমাদের সাথে হবে। কিছুটা তোমরা তোমাদের অ্যাক্টিভিটির থ্রু চেঞ্জ আনতে পারো, তাতে তোমার ডেস্টিনি কিছুটা হলেও চেঞ্জ হতে পারে। যে মানুষটি একেবারেই তোমার কথা ভাবছে না, সেই মানুষটি অ্যাটলিস্ট তোমার সাথে করা অন্যায়ের ভার নিতে শিখবে, যে হ্যাঁ উনি অন্যায় করেছে। ওকে, তো ভালো লেগে থাকলে পরে অবশ্যই তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব, লাইক প্রেস করে যেও, এবং এরকমই নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো এই সপ্তাহের জন্য আমি দেখে নেব যারা ক্যাপ্রিকন, ভার্গো অ্যান্ড টরাস ভার্গো ক্যাপ্রিকন, মানে পৃথিবী তত্ত্বের রাশি বা আর্থ এলিমেন্টের রাশি তোমরা যারা আছো, তোমাদের জন্য এই উইকে কী আসতে চলেছে, কী ধরনের গাইডেন্স ডিভাইন দিতে চলেছে তোমাদের জন্য। যারা বাংলায় শুনতে চাইছো তাদেরকে বলে দিই, বৃষ, কন্যা বা মকর রাশির লোকেদের কেমন যেতে চলেছে। মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। সানমুন রাইজিংয়ে তোমাদের পৃথিবী তত্ত্বের রাশির সাথে বা আর্থ ওকে, কার্ডটি শাফল করে রাখলাম। চলো আজকে একটু নতুনভাবে দেখতে চাইছি তোমাদের জন্য কি কি ভ্যালু অ্যাড করে তোমাদের পার্টনার, বা তোমাদের পার্টনারের তরফ থেকে তোমরাই বা কী ভ্যালু অ্যাড করো, এই সপ্তাহে কী আসতে চলেছে। ওকে, ভ্যালেন্টাইন্স ডের জন্য আমি শর্ট ভিডিও দিতে চলেছি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, তাতে করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে। ওকে, চলো দেখে নিই টরাস ভার্গো ক্যাপ্রিকনদের জন্য। টরাস ভার্গো ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। বৃষ, কন্যা, মকর। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল রাকেল, থ্যাংক ইউ সো মাচ। হ্যাবিটস, সেলফ লাভ, ইয়েস। কিছু অভ্যাস যা তোমাদেরকে বাধা সৃষ্টি করছে, সেটা থেকে বেরিয়ে এসে নিজেকে সেলফ লাভ। অ্যাকচুয়ালি কি পৃথিবী তত্ত্বের রাশি ভীষণ কী বলবো, গ্রাউন্ডেড হয়। এরা ভীষণ কোনো সম্পর্কে গেলে পুরোটা নিজের 100% দেওয়ার চেষ্টা করে, বিকজ এরা ভীষণ হিসাব করে প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইজ করে দেন সম্পর্কে একটা জাম্প করে সিরিয়াস রিলেশনশিপে। সো সিরিয়াস রিলেশনশিপে যাওয়ার জন্য যে ধরনের কাঠখড় পোড়া এরা, মানে তোমরা যারা দেখছো, তোমাদের নেচারে হতে পারে তোমরা ব্যবহারিক রূপে মানুষটিকে অনেকবার ভেবেচিন্তে তারপরে নিজের জীবনে এন্টারটেন করো। দেন যখন তোমরা ভালোবাসায় পাগল হয়ে পড়ো, কিছু না কিছু মানুষটার মধ্যে ভুল ত্রুটি বা কোনো কিছু ধরা পড়ে, সেটা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে অবসেশন। তোমাদের মধ্যে যে অবসেশনটা ক্রিয়েট হয়ে রয়েছে সেটা কিন্তু তোমাদের ডিভাইন বলছে অবসেশন থেকে সরে সেলফ লাভে বসো। ইনডিসাইসিভ, তোমাদের পার্টনার কোনোভাবে তোমাদের সেলফ লাভ দেখে বা এই ব্যক্তিটি কোনোভাবে নিজেকে ভালোবেসে কিন্তু ডিসিশন মেকিং করতে পারেনি একটা সময়, কোনো বাজে হ্যাবিটের আন্ডারে ছিল বোথ ইউ। হ্যাঁ, ইনডিসাইসিভ বাট ইনসেপারেবল। তো ডিসিশন মেকিং না করতে পারার পরেও সেপারেশন আসেনি, অন অ্যান্ড অফ গেম চলেছে কারো কারোর জন্য, সবার জন্য সবটা ম্যাচ করবে না। লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করবে যাতে ম্যাচ করে। ওভারওয়েলমিং, অ্যাকচুয়ালি কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত। ওভারওয়েলমিং অ্যান্ড হ্যাবিটস, তো ওভার থিঙ্কিং করতে পারো তোমরা বা তোমাদের পার্টনার। দ্যাট ইজ ওয়াই তোমরা কিন্তু আলাদা হওয়ার চেষ্টা করলেও, সেলফ লাভে বসলেও, বা এই ব্যক্তিটিও যদি কোনো একটা সময় তোমাদেরকে ডিসিশন মেকিং না করে জাস্ট ছেড়ে দিয়ে থাকে শুধুমাত্র নিজের কথা ভেবে, সেই ব্যক্তিটি কিন্তু কোনো না কোনোভাবে সম্পর্কের দায়িত্ব থেকে পালাতে চেয়েছিল। ওকে, এটা সম্পূর্ণরূপে ইনটিউটিভ ভিডিও, তো ইনটিউশন আমাকে যেটা বলছে সেটাই আমি বলার চেষ্টা করব। যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি করবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। হ্যাবিটস কিসের জন্য এসছে ইউনিভার্স? এটা টরাস ভার্গো ক্যাপ্রিকনদের জন্য আমি করছি, বৃষ, কন্যা এবং মকর। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আর্কেঞ্জেল, থ্যাংক ইউ এঞ্জেলস,
থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ সো মাচ। ওম হাম হাম তারা, ওম হাম হাম তারা, ওম হাম হাম তারা। একটা সময় এই সম্পর্কে তোমরা ইতি টেনেছো বা ইতি টান খুব তাড়াতাড়ি একটা কোনো কিছু এন্ড করতে চলেছো। সিচুয়েশন তোমাদের চিন্তাধারার বাইরে যেতে পারে, বিকজ একে অপরের ডিসকমফর্ট বা কোনো রকম হ্যাবিচুয়েট, ঠিক আছে, তার ফলে একে অপরকে ডিসকমফর্ট করছো, কমফোর্টেবল ফিল করাচ্ছ না এনার্জেটিক্যালি। আমি বলছি না এখানে তোমরা দেহর বেঁধে প্রেম ভালোবাসায় রয়েছে, নো। এই ব্যক্তিটি কোনোভাবে কনফিউজের থেকেও বড় কথা কমফোর্টেবল ফিল করে না, বিকজ তোমার কোনো হ্যাবিট বা এই ব্যক্তির কোনো হ্যাবিট তোমার কোনো রকম ভালোবাসা, চিন্তা করা, দায়িত্বশীল মনোভাব নেওয়া এই ব্যক্তিটিকে ভীষণ বদার করে। এবং এই ব্যক্তিটির কোনো রকম লোন, টাকা পয়সার লস, ব্যবসায়িক দিকে ক্ষতি, চাকরিতে উন্নতি না হওয়া, বহুদিন ধরে ডিপ্রেশনে থাকা এবং অসুস্থ বোধ করা। এই ব্যক্তিটি অসুস্থও আছে, হাই প্রেশার, স্পাইনাল কর্ডে ব্যথা বা ঘাড় থেকে মাথা থেকে ঘাড় পর্যন্ত বা পিঠ পর্যন্ত একটা ব্যথা, বা কারো কারোর জন্য পায়ে টান ধরা বা পায়ের কোনো চোট আঘাতপ্রাপ্ত এই সপ্তাহে তোমরা শুনতে পাবে, যারা কানেকশানে আছো। আর যারা কানেকশানে নেই তারা কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়া সাইটে অনেকে পোস্ট করে, অনেকে অনেক কিছু করে থাকে, সেখান থেকে গ্রুপ মেসেজ থেকে, গ্রুপ হোয়াটসঅ্যাপ স্টোরি থেকে পেতে পারো, যে কোনো রকম। ওকে, এই ব্যক্তিটির মধ্যে কিন্তু কোনো রকম সেলফ ডাউট আছে, তো ওনার হার্ট চক্রা হিল করতে হবে। মানি মেকিংয়ে এদের প্রবলেম চলছে, এই জন্যই ইনডিসাইসিভ, ঠিক আছে। ওনাকে সেলফ লাভে বসবে তবেই ওনার হার্ট চক্রা হিল হবে। ওনার আর্থিক সচ্ছলতা এর জন্যই হিল নেই, মানে আসছে না, বিকজ ওনার কোনো রকম শারীরিক কন্ডিশন খারাপ যাচ্ছে এবং খুব ঘরোয়া আপনজনের দ্বারা উনি ব্যাকস্ট্যাব হয়েছে এবং এটাই বারংবার ওনার সাথে হয়েছে, যার ফলে এই লাভ লাইফে এটা এফেক্ট ফেলছে। আর তোমাদের মধ্যে থেকে কেউ কেউ তোমরা জানো তোমাদের পার্টনারের কোনো রকম টাকা পয়সার ক্ষয়ক্ষতি চলছে, যার ফলে সম্পর্কে 100% দিতে পারছে না। উনি নিজেকে ভালোবাসবে তবে না ভালোবাসা কাউকে দিতে পারবে, বিকজ ওনার মধ্যে সেলফের ওপরে ডাউট আছে, কোনো ডিপ্রেশন, কোনো হতাশা কাজ করছে। ইনডিসাইসিভ কেন এসেছে? এত কার্ডগুলো ভারী, 5 অফ পেন্টিকালস উইথ 10 অফ সোয়ার্ডস, কোনো না কোনো কমপ্লিশন তৈরি হচ্ছে। এই কার্ডটি আগেও এসেছিল, আমি ঢুকিয়ে দিয়েছিলাম, কেউ ফলো করেছো কিনা জানি না। 3 অফ পেন্টিকাল, টাকা পয়সার লস গেছে, পার্টনারশিপে ভুলভাল জায়গায় ইনভেস্ট করেছে। ব্যক্তিটি বর্তমানে তোমাকে যদি ব্লক করেও রাখে, উনি ফিল করতে পারে ইনটিউটিভলি, ওনার গাট ফিলিংস বলে যে তুমি কোথাও সরোনি, তুমি কোথাও যেতে পারো না, তোমার সাথে সেপারেশন নেওয়া পসিবলই না ওনার দ্বারা। ওকে, আর তোমাদের দেওয়া ভালোবাসা ওনার জন্য একটা ভীষণ দায়িত্ব, মানে তোমার প্রতি যদি কোনো কর্তব্য করতে হয়, ওনার হার্ট চাকরার উপরে হিলিং আমি বলেছিলাম নিতে, সেটাই। তোমাদের ভালোবাসা ওনাদেরকে ওভারওয়েলমড করে গেছে। ওভারওয়েলম মানে চিন্তার বিষয়, দায়িত্ব নেওয়ার বিষয়, এগুলো উনি করতে চাইছে না। উনি অ্যাকচুয়ালি নিজেরই রেসপন্সিবিলিটি নিজে পালন করতে পারে কিনা তার ঠিক নেই, এরকম আর কি ফিল হচ্ছে। আমি যেই ল্যাঙ্গুয়েজে বলছি, বিকজ এটাই আসছে ভিতর থেকে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। উনি মনে করছে আমি নিজেই নিজের দায়িত্ব পালন করতে পারবো কিনা তার ঠিক নেই, আমি কারোর দায়িত্ব কী করে নেব, বিকজ উনি ডিসিশন মেকিং করতে পারছে না। ওনার সেপারেশন নেই তোমাদের সাথে, এখানে কারো কারোর জন্য খুব কম সংখ্যক 2% বা 3% লোকেদের হবে হয়তো, যে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে। ইনডিসাইসিভ, ওই থার্ড পার্টি থেকে সরবে, মুভ অন করবে, তোমাদের দিকে আসবে বা তোমাদেরকে পার্মানেন্টলি করবে, এরকম কোনো ডিসিশন মেকিং উনি করে উঠতে পারেনি এখনও পর্যন্ত। তোমাদের ভালোবাসা ওনারা রেকগনাইজ তো করতে পেরেছে, ইনসেপারেবল, বাট এটাতে কোনো, এই পুরো সপ্তাহটা জুড়ে এটাই চলবে। ওনার কোনো আর্থিক ক্ষয়ক্ষতি যাচ্ছে কারোর সাথে পার্টনারশিপে, বা কেউ ওনাকে বাধ্য করেছে হার্ট চক্রা ব্লক করতে, কোনো রকম ব্যাকস্ট্যাবিং ফিল করেছে বা ব্যাকস্ট্যাব হচ্ছে গত 10 দিন, 10 মাস, 10 সপ্তাহ ইম্পর্টেন্ট। ওকে, কারো কারোর জন্য 5, 3, 7 ইম্পর্টেন্ট। ওকে, তো ওনার জন্য কিন্তু হতে পারে 37, তারপরে 35, হতে পারে 15, তো খুবই 15 ডেটটা ইম্পর্টেন্ট, 13, 17 এই ডেটগুলো ইম্পর্টেন্ট হতে পারে এই মাসের। কোনো অ্যাকশান দেখতে পাবে এই ব্যক্তির মধ্যে, কেননা উনি এস অফ কাপস লাস্টে এসছে, তো উনি চাইবে কোনো না কোনোভাবে তোমাদের সাথে যোগাযোগ করে ব্লকেজকে হাটিয়ে দিয়ে ভালোবাসার কোনো জেস্চার, সো কল্ড এই জেস্চারটা কিন্তু অথেন্টিক ট্যারো মতন নয় এস অফ কাপসে, যেরকম একটা কাপ প্রেজেন্ট করে, বাট তোমাদের প্রতি যে একটা ভালোবাসা ওনার মনে আছে, সেটা তোমাদের এই ডেটগুলোতে
15, 13, 17 ডেটে বা 10 তারিখে ফিল করবে। তোমরা অনেকেই ফিল করেছো। ওকে, তো তোমাদের মধ্যে থেকে একটা জিনিস আমি বলবো যে তোমরা এই ব্যক্তিটিকে একটু স্পেস দাও, বিকজ এই ব্যক্তিটি হিল্ড নয় আসলেও, এবং কেতু কেতু ভোগাচ্ছে কোনো না কোনোভাবে। ওকে, রাহু কেতুর একটা ডিস্ট্রাকশন চলছে। 6, 13 শনির সাথে রাহু কেতু এরকম কিছু একটা চলছে। ব্যক্তিটি টাকা পয়সা নিয়ে কোনো রিলেটেড ইস্যুতে ভুগে রয়েছে। এই ব্যক্তিটি সময় দিতে পারবে কিনা সন্দেহ, কিন্তু ভালোবাসা আছে। এসব কাপস, এই ব্যক্তিটি তোমাদের নিয়ে কি করবে, কি করে উঠতে পারে, এটার কোনো আইডিয়া নেই। ওকে, চলো দেখে নিই মেসেজ অফ দ্য ডে। তোমাদের জন্য লাভ মেসেজও কত কনজুসি, কতটা স্লো। দুটো এসছে বোধ হয়, একটা এসছে, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং। ইয়েস, আগে যদি কোনো কিছু করে থাকে এই ব্যক্তিটি তোমাদেরকে কোনোভাবে মিথ্যে কথা, ব্লক করা, থার্ড পার্টিকে এন্টারটেন করা, টাকা পয়সার অফুরন্ত খরচা কাউকে দিয়ে দেওয়া, সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, চেনা জানা বন্ধুবান্ধব হতে পারে। ইয়েস, আই ওয়ান্ট ইউ। ওকে, আই আই উইশ থিংস কুড বি ডিফারেন্ট। ইয়েস, এই ব্যক্তিটি টাকা পয়সা, লাভ ইউ। তো আসবে, ব্যক্তিটি আসবে, চিন্তার কোনো বিষয় নেই। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই ব্লেম ইউ। টাকা পয়সার কোনো অভাব অনটন চলছে বলে তোমাদের কোনো ব্লেম দিয়ে সরিয়ে দিয়েছে, বা আমাকে সময় দাও পড়াশোনার জন্য, আমাকে সময় দাও চাকরিতে ভালো করবার জন্য, পারফরমেন্স এরকম বলে সরিয়েছে। বাট উনি কিন্তু থার্ড পার্টি এন্টারটেন করেছে, সেটা কাজের জায়গাও হতে পারে। খুব ইনভেস্ট করেছিল কোথাও, সেখান থেকে ব্যাকস্ট্যাব এই সপ্তাহে উনি বুঝতে পেরে যাবে যে ব্যাকস্ট্যাব হয়েছে, বা উনি অসুস্থতা থাকার জন্য উনি কোনো রকম প্রত্যাবর্তন দেখবে। টাকা পয়সার কোনো রকম চাকরি যাওয়া বা এই টাইপের। হার্ট চক্রা হিল নেই এই ব্যক্তির, সেলফ কনফিডেন্স খুব কম। ঠিক আছে, বিকজ উনি টাকা পয়সার অশান্তি এই সপ্তাহে না, উনি বহু কাল ধরে ধীরে ধীরে দেখছে। বাট তোমাদের সাথে সম্পর্ক ভাঙার কথা না, রিকভারি। কারোর যদি আগেই তোমরা জেনে থাকো, আমাকে যারা দেখছো তাদের মধ্যে থেকে কেউ যদি জানো যে এনার কোনো রকম ব্যাড হ্যাবিট, অ্যাডিকশান থাকতে পারে, ব্যাড হ্যাবিট ও ওয়ার্কাহলিক হতে পারে, যার ফলে ওনার যদি শারীরিক কন্ডিশন খারাপ হয়ে গিয়ে থাকে, সেখান থেকে উনি এই সপ্তাহে আস্তে 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 রিকভারি করবে। ঠিক 13, 17, 15 অ্যান্ড 10 এই মাসের ডেটগুলো ইম্পর্ট্যান্ট। ওকে, একটু মেন্টাল সাপোর্টের দরকার, একটুখানি লাভ ভাইব্রেশন বা পজিটিভ অ্যাফার্মেশন ওনার জন্য বলতে পারো। তাতে করে উনি হিল হলে তোমাদের জন্য ডিসিশন মেকিং অবশ্যই পজিটিভলি করবে। ওনার যদি মনে হয়ে থাকে তোমাকে কোনো রকম ক্লোজার দেওয়ার বা কোনো রকম থার্ড পার্টি রিলেটেড কিছু বক্তব্য, পারফেক্ট টাইমিং কারোর জন্য। এই টাইমের মধ্যে অ্যাকশন না নিলেও উনি কিছুটা বুঝতে শিখবে। ওকে, নো নিড টু ওয়ারি, চিন্তা করার বিষয় নেই। ইয়েস, তোমরা একটু দূরত্ব মেনটেন করতে পারো, উনি সঠিক পারফেক্ট টাইমে উনি দেখা করে নেবে, এবং ওনার শারীরিক রিকভারি হওয়ার পরেই উনি তোমার সাথে কোনো না কোনোভাবে, মানে তোমরা যারা দেখছো তোমাদের সাথে অবশ্যই দেখা করার চেষ্টা করবে। এবং এই ছিল তোমাদের জন্য এই সপ্তাহের গাইডেন্স। অবশ্যই এটা বলবো যে লাইক প্রেস করে এনার্জিটি এক্সচেঞ্জ করবে, পজিটিভ অ্যাফার্মেশন বলো, তোমার পার্টনারের লাভ ভাইব্রেশন পাঠানো দরকার, এবং ওনাকে শারীরিকভাবে সুস্থতার কামনা করা দরকার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য এই সপ্তাহের টোটাল গাইডেন্স। ওকে, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ক্যান্সার, স্করপিও, পাইসিস কারা কেমন আছো, কতটা ভালো আছো? কনভারসেশন, ওয়াও। কি গিল্টি ফিল করছো, না গিল্টি ফিল করছে তোমাদের পার্টনার? কি ইনটিউশন তোমাদের কথা বলছে আমিও একটু জানতে চাই, কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে কারা এরকম ফিল করছো। ওকে, তো এটা জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং, এবং এটা 1 উইকের একটা ডিভাইন গাইডেন্স। এরিয়া ভিত্তিক নয়, যে কোনো দেশের যে কোনো টাইম সিজনেই দেখতে পারো। ওকে, আর সাথে আরেকটি কথা বলে দিই তোমাদের, ধর্ম জাতি নির্বিশেষে তোমরা দেখতে পারো। সানমুন রাইজিংয়ে তোমরা ক্যান্সার, স্করপিও, পাইসিস, বাংলায় বলবো কর্কট, বৃশ্চিক এবং মীন। তোমাদের সামনে কার্ড শাফল করার আরেকটি কারণ হচ্ছে তোমরা যাতে এই কার্ড শাফলটি দেখতে পাও এবং বুঝতে পারো যে এনার্জি রিডিং হয়, তো একটু দেখে নেবে
কার্ড শাফলটা মিস করবে না। ওকে, এটা দিয়ে তোমাদের এনার্জি পিক করা হয়। লাইক প্রেস করে রাখবে, যারা লাইক প্রেস করছো তাদেরকেই বলছি, আর যারা শুধু দেখছো তাদেরকে কতটা ম্যাচ করবে ডাউট আছে আমার। তো ইয়ে ডিসঅনেস্টি, চেজার, কেমিস্ট্রি, ওয়াও, ডাইনামিক তোমরা খুব বড় বড় লেভেলের চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছ। গসিপ, ডে ড্রিমিং, পাইসিসরা কিন্তু ডে ড্রিমিংয়ের মাস্টার। ওকে, কাউকে ট্রিগার করবার জন্য বলছি না, বাট এটা ওদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ো। ডে ড্রিমিং, গসিপ, কেমিস্ট্রি, চেজার, যে একটা সময় মিথ্যা কথা বলে তোমাদেরকে নিজেদের পিছনে ছোটা করিয়েছিল, সে এখন ফিল করতে পারছে তোমাদের সাথে সম্পর্কের ডেপথ, এবং এই ব্যক্তিটি কারো না কারো কাছে তোমার সম্পর্কে কোনো গসিপ করেছে বা করবে এই সপ্তাহে। ওনার কোনো স্বপ্ন আছে তোমাদের নিয়ে, আনএক্সপেক্টেড আউটকাম এবং মেন্ড। তো উনি চেষ্টা করবে তোমাদের সাথে সম্পর্ক ঠিক রাখার এই সপ্তাহটিতে। ওকে, সম্পূর্ণরূপে আমি বলে দিচ্ছি সপ্তাহ, ইয়েস, এই ব্যক্তিটি সোসাইটিতে কোনো নামকরা ব্যক্তি হতে পারে, বা এই ব্যক্তিটির ফ্যামিলি মেম্বাররা খুব নামী ব্যক্তি হতে পারে, এডুকেটেড হতে পারে, বা এই ব্যক্তিটির কোনো পিতা, বড় দাদা বা জেঠু বা ঠাকুরদা কোনো রকম ফেমাস কোনো সামাজিক কার্যকলাপ থাকতে পারে, ফ্রিডম ফাইটার বা কোনো আর্মি, নেভি, পুলিশ বা কোনো বিজনেস ওনার, এই টাইপের কোনো রকম কিছু থাকতে পারে। বা তোমাদের দিকেও কখনো কখনো এনার্জি শিফট হয়ে যায়। ইয়েস, ভীষণই ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকতে পারে। 13 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওয়াও, 13 নাম্বারটা ইম্পর্টেন্ট করতে পারে। এই ব্যক্তিটি, তোমরা জানো কী ধরনের গসিপ করেছে। তোমাদের হতে পারে বিবাহিত হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে তোমরা দেখছো। যদি তোমরা মেল হয়ে থাকো তাহলে তোমাদের ওয়াইফ বাইরে গিয়ে বন্ধুদের সাথে তোমার নামে কি গসিপ করছে সপ্তাহে তোমরা টের পাবে। আর তোমরা যদি ফিমেল হয়ে থাকো তাহলে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কী ধরনের চিন্তাধারা রাখে এবং কী ধরনের আম, কথোপকথন করতে চায় তোমাদের সাথে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে বুঝতে পারবে। বিকজ উনি কোনো স্টোরি, টাইম লাইন বা কমন কমন মিউচুয়াল ফ্রেন্ডের সাথে এমন কিছু বলবে যেটা তোমার কান অবধি আসতে পারে। ওকে, এই ব্যক্তিটি একটা সময় তোমাদেরকে নাকানি চোবানি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, একা করে দেব, এই টাইপের একটা যে ভয় দেখিয়েছিল। গত সেপ্টেম্বর মাস ইম্পর্টেন্ট ছিল। ওকে, নভেম্বর মাস ইম্পর্টেন্ট ছিল, 13, 9 এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট ছিল, 4 নাম্বারটিও ইম্পর্টেন্ট, এবং যেটা প্রথম এসছে ইয়েস, কমিউনিকেশন। মিথ্যে বলেছিল যে ব্যক্তি, সেই ব্যক্তিটি কোনো না কোনো সত্যি লুকাতে চাইবে। ডিসঅনেস্টি, ফার্স্ট এই কার্ড। উনি কোনোভাবেই সম্পর্কটিকে বাঁচানোর চেষ্টা করবে, বা উনি চাইবে যে পুরনো মিথ্যে কথা যেভাবে বেরিয়ে এসেছে, কারোর মিথ্যে কথা বেরিয়ে এসেছে যে উনি কত লেভেলের মিথ্যুক, সেটা মেল হোক বা ফিমেল, সে কিন্তু একটা সময় তোমাদেরকে ভীষণ টেনশনে ফেলেছিল, ভীষণভাবে মানে মানসিক অত্যাচার, ফিজিক্যাল, কারো কারোর জন্য যদি ফিজিক্যালও বলি খুব একটা অবাক হবে না, কারণ এখানে স্করপিও সাইন এসছে, তো একটু তো বসি নেচারের ব্যক্তির সাথে তোমরা ডিল করছিলেই। কারোর এক্সের মিথ্যে কথা রিটার্ন ব্যাক হতে চলেছে, কারোর থার্ড পার্টি রিলেটেড কোনো মিথ্যে কথা সেটা বেরিয়ে আসতে চলেছে, বিকজ থার্ড পার্টি এমন কিছু করবে, এমন কারো কাছে গিয়ে গল্প করবে এই তোমার ব্যক্তিকে নিয়ে, যেখান থেকে কিন্তু তোমরা জানতে পারবে। আর এখানে কিন্তু ফিমেল মেম্বার ইম্পর্টেন্ট হতে পারে, ফ্যামিলি, কোনো বোন, দিদি, বা ফিমেল কোনো ফ্রেন্ড সার্কেল, বা কোনো অফিসে চাকরি করা জায়গা, সেখান থেকে তোমরা জানতে পারবে যেই ব্যক্তিটি আসলে কি মিথ্যে কথা তোমাদেরকে বলেছে। এবং একটা সময় যে তোমাদেরকে ভয় দেখিয়ে রেখেছিল ছেড়ে চলে যাওয়ার, বা ছেড়ে চলে গেছিলো, অন অ্যান্ড অফ গেম খেলছিল, তারা কিন্তু বর্তমানে কোনো রকম সত্যির উদ্ঘাটনের ভয়ে বসে আছে, এবং উদ্ঘাটন হবেও। আর তোমাদের মধ্যে যে সম্পর্কটা একটা ডিপ ডিপ রুটেড কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, কারো কারোর জন্য ডিপ কার্মা জুড়ে আছে, মানে পে ব্যাক করতে হবে। এখানে 5 অফ কাপস দেখতে পাচ্ছি বলে বলছি, পাস্ট লাইফ কোনো কানেকশন হয় তোমাকে পে করতে হবে, আদারওয়াইজ এই ব্যক্তিকে পে করতে হবে। দ্যাট ইজ ওয়াই তোমরা চেয়েও একে, এর মিথ্যে কথা জেনেও একে ছাড়তে পারছো না। আর এই ব্যক্তিটির মধ্যে কোনো রকম এই সপ্তাহে গসিপের ভয় থাকতে পারে, বা কিছু বেরিয়ে আসার ভয় থাকতে পারে। এই ব্যক্তিটি কারো কাছে গিয়ে হয়তো পেট ফাঁপিয়ে বলেছে তোমাদের সম্পর্কে যে আমি তো ছেড়ে দিয়েছি, আমার তো কোনো ব্যাপারই না। বাট এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশনে ভুগছে, বিকজ এটা নিয়েই ওনারা ড্রে ড্রিমিং করছে। ডে ড্রিমিংয়ের কার্ডটি দেখার চেষ্টা করব। এই ব্যক্তিটি কিন্তু পাস্ট লাইফ সোলমেট হতে পারে, বা কারো কারোর জন্য এক্সও হতে পারে, যে বিবাহিত হয়ে গেছে এখন বর্তমানে, এই ফ্যামিলি ম্যান বা ওম্যান হয়ে গেছে, সেই ব্যক্তিটি কিন্তু
যার কাছে গিয়ে গসিপ করেছে সব এসে তোমার কাছে বেরিয়ে আসতে চলেছে। চ্যারিয়েট কার্ড একটা সময় খুব খুব ইয়েস খুব নিজেকে কন্ট্রোল করেছিল এবং এখনও কন্ট্রোল করে চলছে, যে যেন বেরিয়ে না আসে, সত্যিটা যেন বেরিয়ে না আসে, বাট সত্যি বেরিয়ে এসেছে। উনি লজ্জিত, দুশ্চিন্তায় ভুগছে যে এতটা বড় মেস আপ কী করে করলাম, সমাজে সবার কাছে ছিছি হওয়ার ভয় এই ব্যক্তিটি। চলো দেখে নি বেশি কিছু না বলে, কেন বেশি কিছু বলবো না, আই কুড নট লেট ইউ গেট ক্লোজ টু মি। ইয়েস, এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে তোমাদেরকে কাছে আসতে দেয়নি, বিকজ উনি চেয়েছিল যে তোমরা অলওয়েজ টেনশানে থাকো, ভয়ে থাকো, যাতে সম্পর্ক ভেঙে যেতে পারে এরকম। ক্যান্সার স্করপিওর এনার্জি আমি এখানে বেশি পাচ্ছি, তোমরা কেউ কেউ হতে পারো, আদারওয়াইজ সানমুন রাইজিং ভিনাসে তোমাদের পার্টনারের কেউ কেউ ক্যান্সার স্করপিও হতে পারো। এবং ওয়ান্ড, যেহেতু এরিস লিও স্যাজিটেরিয়াসকে বোঝায়, তো ওয়ান্ড এর এনার্জিও পাচ্ছি। আই লাভ ইউ। বর্তমানে এই ব্যক্তিটি তোমাদেরকে যেভাবেই হোক যোগাযোগ করে বলতে চায় দে লাভ ইউ। এতটাই কার্ড শাফল করছি, একটুও কার্ড বেরোচ্ছে না। অন্যান্য রাশিভিত্তিকে আমি অনেকবারই কার্ড পড়েছে, বাট তোমাদের এনার্জিতে কার্ড পড়ছে না, তার মানে অনেক দিন ধরে তোমাদের মধ্যে কথোপকথন নেই, আদারওয়াইজ একে অপরকে কিছু কথা লুকাও। ডিসঅনেস্টির কার্ড এর জন্য এসছে। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ড। ইয়েস, মিথ্যে কথা বলেছে আর কত। ফাইন্ড আউট দ্য ট্রুথ, ক্রাশ মি। কারোর সাথে গসিপ করে যে বিপদ ডেকে নিয়ে এসেছে তোমাদের সম্পর্কে, সেটাই ওনার জন্য একটা ক্রাশ করা। আই নো দ্যাট আই ক্রস দ্য লাইন উইথ ইউ। ইয়েস, উনি কোনোভাবে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করেছিল, বাট দোষটা তোমাদের ঘাড়ে দিয়েছে। আদারওয়াইজ তোমরা হয়তো অতটা চেজার ছিলে না, বাট উনি চেজার ছিল, সেটা গিয়ে বাইরে গসিপ করে বলেছে তোমাদের নামে। আর এই ব্যক্তিটি না ভীষণ পলিটিক্যাল মাইন্ড সেট, এবং কাকে কি বলতে হবে, কাকে কিভাবে ম্যানিপুলেট করতে হবে, কাকে ওনার কথা মতন চলাতে পারবে, এটা উনি ভালো করে জানেন। এবং উনি ওনার একটা স্বপ্নের জগতে তোমাদেরকে নিয়ে গিয়েছিল, দ্যাট ইজ ওয়াই তোমরা এই সম্পর্কে এসেছিল। তো উনি ভালো করে জানে যে সম্পর্কে ওনার এফেক্টটা কতটা বড় ছিল। তোমাদেরকে সম্পর্কে হয়তো আমি বলবো না যে উনি একতরফাই ভালোবেসেছে, ভালো তোমরাও বেসেছো, বাট ফার্স্ট হয়তো এফেক্ট উনি লাগিয়েছিল, বিকজ উনি নিজের জায়গাটি কেউ হয়তো দেখতে পাচ্ছিল না যে উনি কতটা তোমাদের ওপরে ক্রাশ খেয়ে বসে রয়েছে, বাট ফিজিক্যাল কেমিস্ট্রি একটা ব্যাপার ছিল, উনি ফিল করেছিল, ডে ড্রিমিং করতো, দ্যাট ইজ ওয়াই তোমাদেরকে কোনো না কোনোভাবে পেতে চেয়েছিল। তোমরা ছেলে হওয়া মেয়ে, এই ব্যক্তিটি কিন্তু তোমাদের ওপরে কোনো রকম ফ্যান্টাসাইজ আমি দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটির মধ্যে চেঞ্জ আসছে, ওকে, এই সপ্তাহে তোমরা কোনো না কোনোভাবে চেঞ্জ দেখতে পারবে, এবং প্রপোজাল, তারপর ডিজায়ারওয়ালা কোটেশন, স্টোরি পোস্ট, চ্যাট হিস্ট্রি কিছু 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 শেয়ার করবে, হয় না ইনস্টাগ্রামে বিভিন্ন রকমের। তো এই ব্যক্তিটি যদি এতদিন ধরে রাতের ঘুম উড়ে গিয়েছিল, তো হেলথ ইমপ্রুভ হবে, হেলথের তো একটা এফেক্ট ফেলে, এই ব্যক্তিটির কোনো না কোনোভাবে হেলথ ইমপ্রুভ হবে। আর তোমাদেরও হেলথের দিকে খেয়াল করা উচিত, শুধুমাত্র ইমপ্রুভ হবে না, ইমপ্রুভ করা দরকার। পিসফুল রেজলিউশন, যারা ক্ষমা করে দিয়ে আগিয়ে যেতে চাও বা ক্ষমা করে দিয়ে নতুন একটা চ্যাপ্টারে যেতে চাও, এই ব্যক্তিটি চেঞ্জ এনে নিজের মধ্যে এটি করতে চলেছে, আর এটাই তোমাদের জন্য অপরচুনিটি। তোমরা এতদিন ধরে যেটা চাইছিলে এই ব্যক্তিটির কাছ থেকে, সেটাই এই সপ্তাহে এই ব্যক্তিটি করবে। তো ক্যান্সার, স্করপিও, পাইসিসদের জন্য পজিটিভ, ইউ আর রেডি, তোমরা রেডি আছো এই ব্যক্তিটির সাথে নতুন করে নিউ বিগিনিং, নিউ স্টার্ট করার জন্য। ওকে, আজকের এই ছিল এই সপ্তাহের পুরোদমে তোমাদের গাইডেন্স। ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক প্রেস করে এনার্জিটিকে ক্লেম করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটু ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের যারা এয়ার সাইন লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, তারা কেমন আছো, তাদের কেমন সপ্তাহটি যেতে চলেছে। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস মানে তুলা, মিথুন এবং কুম্ভ, তোমাদের রাশিভিত্তিক কী যেতে চলেছে এই সপ্তাহে। ভালোবাসার দিকটি দেখতে চলেছি, এবং যেহেতু এটি লাস্ট তোমাদের এলিমেন্ট এয়ার এলিমেন্টের, তো এই ভিডিও লাস্টে আমি সবাইকে ইনফর্ম করতে চাই তোমাদের জন্য কেরিয়ার রিলেটেড, হেলথ রিলেটেড, এডুকেশন রিলেটেড ব্যাপারগুলো বলতে চলেছি। তো একটুখানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা নোটিফিকেশন বেল আইকনটিকেও দাবিয়ে রেখো, যাতে তোমরা ইনফরমেশন পাও, ওকে, ভালো ভালো রিডিং পেতে পারো। এই জন্য
এটা মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো, সেম জেন্ডাররা। তো এটা টাইমলেস রিডিং, ওকে। যে দেশ থেকেই দেখে থাকো না, যেই সময়সীমার মধ্যেই থাকো না কেন, সবাই দেখতে পারো। এটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে দেখতে পারো তোমরা। এবং জেনারেল প্রেডিকশন যার সাথে যতটুকুনি ম্যাচ করবে তারা ততটুকুনি রাখবে। 10%ও যদি মিলে যায়, 10 to 20% তবেই দেখবে, না হলে একটুও ম্যাচ করছে না দেখো না, বিকজ এটা হয়তো তোমাদের জন্য নয় গাইডেন্স। প্রচুর গাইডেন্স ট্যারো রিডিং পাওয়া যায় ইউটিউবে, তো তাদের মধ্যে থেকে একটা আমার হতে পারে সবার জন্য ম্যাচ করলো না, কিছু কিছু মানুষের জন্য ম্যাচ করলো। তো ওপেন মাইন্ডেড হয়ে দেখার জন্য বলবো। নিউ চ্যাপ্টার হতে পারে পুরনো মানুষের সাথে নিউ চ্যাপ্টার, আদারওয়াইজ নতুন কোনো মানুষের ক্রেভ করছো তোমরা ভালোবাসার জীবনে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তোমাদের এনার্জিতে আমি বসে আছি। তোমরা কিন্তু চেজার, তোমরা কেউ তোমাদের পার্টনারকে দেখবে তোমাদের পিছনে ছুটতে, ঠিক আছে, তোমাদের সাথে নিউ বিগিনিং করার। আনফিনিশড বিজনেস বেরিয়ে এসছে, ইয়েস। এই ব্যক্তিটি মনে করে তোমাদের সাথে সম্পর্কের এখনও পর্যন্ত অনেকগুলো পর্যায় বাঁচা বাকি আছে, হতে পারে সময়, আরও কিছুটা সময় তোমাদের সাথে থাকতে চায়, জানতে চায়, রেসপন্সিবিলিটি পালন করতে চায়, বা সম্পর্কে ফাইনাল রাখতে চায়, ওকে। সবসময় মাথায় রাখবে, আমরা যেটা ভাবছি, আমরা যেই এনার্জিতে আছি, সেই এনার্জিতে সেই ব্যক্তিটি নাও থাকতে পারে। তো তোমাদের পার্টনারের নাম অবশ্যই নেবে, এবং পজিটিভ মেন্টালিটির সাথে, এমন না যে হেইট বা ডিসরেসপেক্টফুল ওয়ার্ড ইউজ করছো, ওকে। আনস্যাটিসফাইড, এই ব্যক্তিটি একটা সময় তোমাদেরকে এটা অজুহাত দেখিয়েছিল যে আমি স্যাটিসফাইড নই, আমি নতুন কোথাও বিগিনিং করতে চাই, আমার মনে হয় ওখানেই আমার সম্পর্ক ভালো। তো তোমাদেরকে একটা সময় চেস করিয়েছিল। বর্তমানে উনি চেজার মোডে আছে, তোমরা বলছো সম্পর্কে অনেক করেছি, অনেক দিয়েছি, ইয়েস, গিল্টির কার্ড, অনেক করেছি, অনেক দিয়েছি, আর দরকার নেই, আমি অনেক, আর কিছু একটা জিনিসের জন্য এই ব্যক্তিটি গিল্টি, ওকে। মিসড অপরচুনিটি, ইয়েস, এই ব্যক্তিটি চেয়েও জায়গা বদল করতে পারছে না, বিকজ টাইম চলে গেছে, এন্ড, ওকে। টাইম চলে গেছে এই ব্যক্তিটি মনে করছে যে এত কিছু তো করার ছিল, কিছুই কি করা গেল না। হতে পারে দুজন মিলে আমরা কিছু চেঞ্জ নিয়ে এসে নিউ চ্যাপ্টার ওপেন করতে পারি, বাট তোমাদের দিক থেকে কেউ আর গিল্টি ফিল করতে চাও না, চেস করে এই ব্যক্তিটিকে আর কোনো রকম দুঃখ পেতে চাও না লাইফে, বিকজ তোমরা স্যাটিসফাই নাও এই ব্যক্তিটির সাথে রিলেশনশিপে এসে। একটা সময় যেগুলো মানে তোমরা মিরর করছো, কেউ তোমরা মিরর করছো। এখানে কার্ড সফল করতে করতে প্রচুরবার মুড়েছে, তো আই থিঙ্ক এটুকুই ছিল, ওকে। তোমরা আনন্দের সাথে কোনো একটা জায়গায় পৌঁছাতে চাও, সেটা সম্পর্ক নতুন চ্যাপ্টারে যেতে চাও, বা নিজের ওপরে কাজ করতে চাও। তোমরা যারা বিবাহিত আছো তারা আর বিয়ে সম্পর্কের ওপরে কোনো রকম এফেক্ট লাগাতে চাই না, বিকজ এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে, আই ডোন্ট ওয়ান্ট টু চেজ এনিমোর, ওকে। এবং তোমাদের পার্টনার কিন্তু একটা সময় তোমাদেরকে দিয়ে এটা করিয়েছিল। বর্তমানে যারা বিবাহিত আছো তারা মনে করে নিও, তোমাদের পার্টনার কিন্তু এখনও ভাবছে তোমরা মনে হয় এই ব্যক্তিটিকে কোনো না কোনোভাবে চেস করতে পারো, তো করছো না কেন। বাট তোমরা তো সেলফ রিকভারি, একটা নিজের জীবনে খুশি, আনন্দ, এটাকে ক্রেভ করছো, সেই দিকে, সেই টুয়ার্ডস নিজের এডুকেশন স্কিল বাড়াতে চলেছো। কোনো স্কিলে যদি এডুকেশন স্কিলে থেকে থাকো, সেখান থেকে কোনো অ্যাক্টিভিটি করতে পারো। এই ব্যক্তিটি কোনো রকম গিভ অ্যান্ড টেকের রিলেশনে বিশ্বাস করে, বিশেষত মেটেরিয়াল জিনিস, গিফট দিলে ভালো, বা কোনো জিনিস দিলে ভালো, বা জিনিস তখনই পেতে পারো যখন তুমি দেওয়ার সামর্থ্য রাখো, ইয়েস। সব এক এক করে বোঝাচ্ছি। 10 অফ ওয়ান্ডস, এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে মনে করে যে একা এই ব্যক্তিটি ক্যারি করে নিয়ে যাচ্ছিল। এই 10 তারিখে, 15 তারিখে, 19 তারিখে ইম্পর্ট্যান্ট হতে পারে। এই ব্যক্তিটি মনে করবে যে তোমাদের সাথে সম্পর্কে থেকেও বা কী হয়েছে, উনি একাই সম্পর্কটাকে টেনে নিয়ে গিয়েছে। তো তোমারও উচিত সম্পর্কে থেকে বাকি জীবনটা তোমরা এই সম্পর্কের দায়িত্ব নিয়ে বেড়াও, ওকে। এবং তোমরা কিছু একটা কার্মিক ক্লোজ, মানে পাস্ট লাইফ থেকে যে ব্যাগেজটা ক্যারি করে আনছো, তো তোমাদেরকে ডিভাইন এটা ইঙ্গিত দেবে, ডিভাইন ইনটিউশন তোমাদের ওপরে, ক্রাউন চাকরা, হার্ট চাকরা তোমাদের হিল থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে তোমরা পাস্ট লাইফ থেকে নিয়ে আসা ব্যাগেজ ক্লিয়ার করতে চলেছো, যেটা
এতদিন ধরে আনফিনিশড ছিল এই ব্যক্তিটির সাথে, অবভিয়াসলি এখানে কিন্তু ভালোবাসার মানুষটিকে নিয়েই কথা হচ্ছে সম্পূর্ণরূপে, এবং আনস্যাটিসফাইড। তো এই ব্যক্তিটি মে বি এই ব্যক্তিটি কোনো রকম বিবাহিত হতে পারে, থার্ড পার্টি রিলেটেড ইস্যু থাকতে পারে, কোনো প্রেগনেন্সির টাইমে তোমাকে ছেড়েছে, কোনোভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশান তৈরি হয়নি বলে ছেড়ে দিয়েছিল প্রেগনেন্সির টাইমে, থার্ড পার্টির কাছে গিয়েছিল, বা এই ব্যক্তিটি কোনো অন্য কারোর সাথে ম্যারিটাল স্ট্যাটাসে আছে এবং তোমার কাছে এসেছিল জাস্ট বিকজ তোমার ফিজিক্যাল অ্যাট্রাকশানটা খুব ভালো ছিল। তো কোনো না কোনো জায়গায় স্যাটিসফাই হয়নি বলে, বা তোমার কাছ থেকেও স্যাটিসফাই হতে পারেনি বলে অন্য কোথাও মুভ অন করে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই ব্যক্তি। ওকে, তার জন্য কিন্তু উনি গিল্টি ফেস করছে, বিকজ লিব্রা এনার্জি, টরাস অ্যান্ড ভার্গো এনার্জি, ক্যান্সার, স্করপিও, পাইসিস এনার্জি, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস এনার্জি হাইলি দেখতে পাচ্ছি। এবং ইয়েস, উনি কোনো না কোনোভাবে তোমাদের দিকে অ্যাকশান নিতে চায়, বাট অ্যাকশান নিতে পারবে না, বিকজ এই ব্যক্তিটির রুট চাকরা ডিসব্যালেন্স আছে, ক্রাউন চাকরা ডিসব্যালেন্স আছে। এই ব্যক্তিটি এখনও পর্যন্ত গিল্ট ট্রিপে রয়েছে। ওকে, যে আমি কোনো লস করে ফেলবো না তো, যদি বিবাহিত হয়ে থাকে তো। এই ব্যক্তিটি যদি কোনো অন্য জায়গায় বিবাহিত হয়ে থাকে তাহলে আমি বলবো তোমাদের সেই পার্টনার কিন্তু এখনও পর্যন্ত টাকার হিসাব বরাবর করার চেষ্টা করছে, কোনো কার্মিক লুপ হলে ফেসে আছে। ওকে, সেখান থেকে জাস্টিস অ্যান্ড জাজমেন্ট পেতে চায়। পাস্ট লাইফে ওনার কোনো বিবাহিত যদি এক্স থাকে তো ভালো কথা, সেখান থেকে। আদারওয়াইজ কোনো বিবাহিত জীবনে এই ব্যক্তিটি মনে করে ওনার টাকা পয়সা অনেক কিছু চলে গেছে থার্ড পার্টি রিলেটেড ইস্যুতে বা অন্য জায়গায় এন্টারটেন করতে গিয়ে, বিকজ উনি স্যাটিসফাই ছিল না তোমাদের সাথে সম্পর্কে। ওনার এই জন্যই কিন্তু উনি নিজের আনন্দ খুঁজতে গিয়ে, নিজের একটা নিউ বিগিনিং খুঁজতে গিয়ে কিন্তু প্রচুর টাকা ড্রেনেজ হয়েছে, সেখান থেকে উনি জাস্টিস পাওয়ার আশা রাখে। বাট এখানে যে কার্মিক হুইলের নর্থ নোডে বসে আছো, সেটা তুমিও হতে পারো বা তোমার পার্টনারও হতে পারে, তারাই একমাত্র জাজমেন্ট পাবে। এই সপ্তাহটিতে তোমরা অনেকেই দেখবে তোমাদের কোনো টক্সিক পার্টনার হতে পারে। ওকে, কোনো টক্সিক পার্টনার, নার্সিসিস্টিক পার্টনার, বা কোনো রকম তোমরা বিবাহিত হয়ে থাকতে পারো, সেখান থেকে তোমাদের পার্টনার কোনো রকম আর্থিক দুর্বলতা, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট এবং সেলফ ডাউটের ওপরে বসবে। বিকজ তোমরা একটা সময় যেটার জন্য ক্রেভ করতে, তোমাদের সেলফ ডাউট ছিল যে তোমাদের আর কে ভালোবাসবে, তো এই ব্যক্তিটি ছাড়া আর কে আছে, কে তোমার, ঠিক আছে, সমানে সমানে কে আছে, সেই সমানে সমানে করতে গিয়ে তোমরা যে নিজের সেলফ ওয়ার্থটাকে বুঝতে পারোনি, বর্তমানে বুঝতে পারছো, এটাই রিভার্স দ্য রোল হয়ে গেছে। ওকে, ওনারা এখন সেলফ ডাউটে বসে আছে। তোমরা অনেকেই নিজেরা যদি অন্য কোথাও বিবাহিত থাকো তাহলে বিবাহিত জীবন খুশি হতে চলেছে। তোমাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থাকে সে কিন্তু মুভ অন করতে চলেছে, মেল হোক বা ফিমেল। সেই ব্যক্তিটি মনে করছে অনেক রেসপন্সিবিলিটি পালন করতে হবে তোমাদেরকে জীবনে আনতে গেলে, তার থেকে বাবা আমি দূরে চলে যাই, বিকজ আমার টাকা পয়সাও শর্টেজ। এবং কারো পার্টনার যারা অবিবাহিত, সিঙ্গেলহুডেড, অন অ্যান্ড অফ সিচুয়েশন, বা তোমাদের রিলেশনশিপ অনেক বছরের কিন্তু ফ্যামিলিতে জানানো হয়নি, তারা কিন্তু কোনো না কোনো ব্যাগেজ, ওকে, থার্ড পার্টি যদি এন্টারটেন করে থাকে বা চাকরিতে যদি কোনো লস বা এডুকেশন পারপাসে লস হয়ে থাকে, সেখান থেকে কিন্তু তোমাদের দিকে ফিরতে চলেছে, বিকজ এই ব্যক্তিটি বুঝতে পেরে গেছে তোমরা তোমাদের লাইফের একটা ভালো ফ্রেজ দিয়ে যাচ্ছ। তোমাদেরকে ডিভাইন বলা হচ্ছে যে তোমরা যার থেকে যেভাবে অত্যাচারিত হয়েছো, ইমোশনাল ড্রেনেজ হয়েছে, তোমাদের যদি নতুন কাউকে ভালো লেগে থাকে সেখান থেকেও জাজমেন্ট আসতে চলেছে। এই ব্যক্তিটি যদি কোনো অন্যায় করে থাকে সেই জায়গা থেকেও এখানে শাস্তি বা কোনো রকম জাস্টিস, সে শাস্তি ঈশ্বর ডিভাইন বুঝবে। বাকি সবটা লেট গো করে দাও। ওকে, তোমাদের জন্য লাভ মেসেজ কি আসতে চলেছে, তোমাদেরও এনার্জিতে ভারী ভারকাম পেলাম। টরাস, ভার্গো, ক্যাপ্রিকনদেরও যেরকম ভারী পেয়েছিলাম তোমাদেরও পেয়েছি। গিয়ে দেখতে পারো যাদের সান মুন রাইজিংয়ে কোনোভাবে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন আছে। ওকে, আই ডোন্ট রিয়াক্ট হোয়েন পিপল মেনশন ইউ। নতুন কোথাও যদি অফিস জয়েন করে থাকে বা নতুন কারোর সাথে সম্পর্ক রেখে থাকে, সেখানে কিন্তু তোমাদের নামে কিচ্ছু এই ব্যক্তিটি বলে না, বিকজ এই ব্যক্তিটি যে ভুল করেছে, কোনো রকম আর্থিক দিকটা ওনার দুর্বল আছে, এটা উনি বুঝতে পেরে গেছে। থার্ড পার্টি ওনাকে ছাড়বে না টাকা পয়সা ড্রেনের ছাড়া। আদারওয়াইজ তোমাদের সাথে যদি কোনো রকম সম্পর্ক থেকে থাকে তো ওনার মানিতে কোনো রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে। দ্য টাইমিং জাস্ট ওয়াজ নট রাইট ফর আস। সময়টা ওনার মনে হচ্ছে নিউ চ্যাপ্টার ওপেন করবার জন্য একদম রাইট নয়, বিকজ উনি জাজমেন্ট পেতে চলেছে। অন্যায় যদি উনি করে থাকে তাহলে শাস্তি পেতে চলেছে। ধৈর্য ধরো, যদি কেউ জাস্টিস চেয়ে দেখো, জাজমেন্ট। কেউ আইনি লড়াই লড়ে মুভ অন করতে পারে।
তোমাদের থেকেও করতে পারে বা থার্ড পার্টি থেকেও। আই অ্যাম বিকেমিং এ বেটার পার্সন। ওকে, কবে হবে বেটার পার্সন? মানুষ কত সময় এখানে 10, কারো কারোর জন্য বলবো 10 সপ্তাহ থেকে 10 মাস ধরে তোমরা অপেক্ষা করছো এই ব্যক্তিটির নেক্সট মুভের জন্য। আই লুক ফর ইউ এভরিওয়্যার। তো এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে মানুষের মুখে মুখে কথা বা পরিবারের লোকের দ্বারা বারবার তোমার নাম নেওয়া, এই জন্য কিন্তু সব জায়গায় যেন উনি ফিল করে তুমি আছো। ওকে, এই ব্যক্তিটির জীবনে কেউ আছে এবং তোমাদের জীবনেও কেউ আছে। আমি থার্ড পার্টি রিলেটেড ইস্যু বলেছিলাম, এখানে কিন্তু থার্ড পার্টি আসেনি, বাট আমি কোনো না কোনোভাবে ভাইব পাচ্ছি কোনো ফিমেল ফিগার আছে যার সাথে তোমাদের সাথে কোনো রকম কাস্ট কালচারের ডিফারেন্সেস রয়েছে, আর্থিক সচ্ছলতার ডিফারেন্স থাকতে পারে, ধর্মীয় রিলিজিয়াস ফ্যাক্টর থাকতে পারে, যেটা ওনার ফ্যামিলি মেম্বার মেনে নেবে না। বাড়ির বড় দিদি, মা, কাকিমা, মাসি বা পিসি, যার বেশি চলে এই বাড়িতে, ওই ওনার বাড়িতে, তো সে মেনে নেবে না। দ্যাট ইজ ওয়াই কিন্তু বহুকাল ধরে এই ঝামেলা ঝঞ্ঝট চলছে। তো উনি কোথাও না কোথাও এটাও রিয়েলাইজ করে যে তোমাদেরকে ছেড়ে যে এই ভুলটা উনি করেছে, তাতে কি হয়েছে, তুমি তো আর বসে নেই, তুমি তো ভালোই আছো। এই ব্যক্তিটি তাই মনে করে। এঞ্জেল গাইডেন্স আমি নিয়ে নেবো লাস্ট। এখানে এঞ্জেল গাইডেন্স আমি নেওয়ার চেষ্টা করব, দেখবো তোমাদের জন্য এঞ্জেল কি। নো নিড টু ওয়ারি, চিন্তা করার বিষয় নেই, কার্ড ভাগ করতেই দেখলাম। তো একদম চিন্তা করবে না, যতটা পারা সম্ভব ফুল মাইন্ডসেটের সাথে রাখবে। বিকজ উনি যদি কোনো কার্মা ফেস করে থাকে, এটা ওনার দায়িত্ব ছিল যে উনি কার্মিক ফরগিভ, এই ব্যক্তিটিকে ক্ষমা করে দিতে পারো। কার্ড কাট করতে করতেই অনেক কিছু দেখা হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই আমরা টেবিলের ওপরে না ছড়ালেও কার্ডগুলো কোনো না কোনোভাবে দেখে বুঝতে পারছি যে তোমাদের সিচুয়েশনে কী করা উচিত। লুক ফর এ সাইন, কোনো না কোনো সাইনের অপেক্ষা করো। এই ব্যক্তিটি কোনো না কোনোভাবে লেট গো। কিছু যদি মনে হয়ে থাকে যে এই ব্যক্তিটির মধ্যে কোনোভাবেই চেঞ্জ আসছে না, এই ব্যক্তিটি শুধুমাত্র নিজের কথা ভাবে, থার্ড পার্টির কথা ভাবে, তো এদেরকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শেখো। ওকে, এই ব্যক্তিটি মানে জেনে মূর্খ হয়েছে, তো যে জেনে শুনে মূর্খ হয় তাকে আর কি বলার আছে। নতুন করে আনলাইকলি ফরগিভনেস কার্ডটি আবার এসছে এবং আনলাইকলি কার্ডটি এসছে আরেকবার, এবং পিসফুল রেজলিউশন। আর আফটার অল তোমরা এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে চলেছো এবং কিছু করার নেই, লেট গো করে দাও। আনলাইকলি পছন্দ না হলে বিষয়টিকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দাও। লুক ফর এ সাইন, রিকনসিডার, ক্ষমা চাইতে আসবে। বাকি তোমাদের জীবনে কন্টিনিউ এই ব্যক্তিটির সাথে থাকবে কি থাকবে না সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করছে। ওকে, তো এই ছিল তোমাদের জন্য আজকে সম্পূর্ণরূপে উইকলি ইউনিভার্সের এবং ডিভাইনের গাইডেন্স। ভালো লেগে থাকলে পরে আবারও বলছি, লাইক প্রেস করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে পারো এবং রিডিংটি ক্লেম করবার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট সেকশনে লিখতে পারো।